প্রিয় দর্শক, এই সে আমাদের আরিফ ভাই, যাকে আপনারা সকলেই বডি বাংসুর ম্যান, রবার্ট ম্যান, অক্টোপাস ম্যান নামে চিনেন। অনেকেই ওনার নাম্বার খুঁজেন, অনেকে ওনার বাড়ি ঘর এগুলা দেখতে চান। আজকে আমরা আরিফ ভাইয়ের বাসায় চলে আসছি। এই যে আরিফ ভাইয়ের ঘর, এই যে ঘরে কোনো চৌকি নাই, বিছানা নাই, এই অবস্থায় আছে। প্রিয় দর্শক, আমরা আরিফ ভাইয়ের কাছ থেকে আমরা ওনার কিছু কথা শুনবো। ভাই, আপনি এই খেলাটি কত বছর যাবত দেখান? এই খেলাটি আজকে আমার যে সময় বয়স 5 বছর, তখন থেকে আমি খেলাটা দেখাই। আজকে প্রায় 27-28 বছর হলো আমি খেলা করি ভাই। আরিফ ভাই 27-28 বছর যাবৎ খেলা করার পরেও তার বাড়িঘরের এই অবস্থা। তো প্রিয় দর্শক, বুঝতে পারতেছেন, আমরা ফেসবুকে ইউটিউবে যা দেখি এর বাহিরেও একটা বাস্তবতা থাকে। এরকম একটা শিল্পী, এরকম একটা শিল্প উনি এত পরিশ্রম করে হাড় গোড় ভেঙে আমাদেরকে দেখায়, অথচ তার বাড়িঘরের অবস্থা, এই যে তার ছেলে, সেও অসুস্থ, এই যে তার পেটের মাঝখানে অসুস্থতা হইয়া অনেক টাকা পয়সা আরিফ ভাইয়ের চলে গেছে, সেও অসুস্থ, সেও টাকার জন্য স্কুলে যাইতে পারে না। প্রিয় দর্শক, আসলে আমরা যারা সিনেমা জগতে থাকে তাদেরকেই শুধু মূল্যায়ন করি। সিনেমার বাহিরে কত ধরনের শিল্প এবং শিল্পী আছে। উনি হচ্ছে একজন জাদুকর শিল্পী, ম্যাজিক শিল্পী। এই সেই আরিফ ভাই সার্কাস শিল্পী। উনি পেটের তাগিতে সার্কাসে কাজ করে এবং বিভিন্ন স্টেট, বিভিন্ন প্রোগ্রামে কাজ করে। আমরা ভাইয়ের কাছ থেকে এখন আরও কিছু এই খেলাটার ওস্তাদ হলেন আমার বাবা, মারা গেছেন। খেলাটা আমি ছোটো থেকে শিখছি, এই খেলাটা করি আমি। কিছু কিছু সার্কাসেও করি, কিছু কিছু টাইম হাট বাজারে করি, কেন আমার সংসার চালাতে হয়। দিন ইনকাম না করলে আমার সংসার চলে না। এই খেলার উপরে আমার জীবন, এই খেলার উপরে আমার রুজি। এই খেলাটাই আমার জীবনের একটা সম্বল। এই খেলাটা করি আজকে আমি অনেক দিন ধরেই, এবং খেলা করতে যাই এখন বর্তমান আমি নিজেও একটু অসুস্থ বোধ করি, কেননা এখন আমার বয়স হচ্ছে দিন দিন। খেলাই করতেছি সারা জীবন, কিন্তু আমার কোনো ভবিষ্যৎবাণী নাই। কিন্তু এবং এই খেলার জন্য আমার কোনো অনুদান নাই, কেউ আমাকে একটু সাপোর্ট করবে না, কেউ আমার এই খেলার জন্য আমাকে কেউ খুঁজেও না। আমি রাস্তাঘাটে চলি, রাস্তাঘাটে বেড়াই, যে কোনোভাবে খেলাধুলা করি। কিছু কিছু টাইম সার্কাসেও যাই, কিছু কিছু টাইম হাট বাজারেও খেলা করি। কেন হাট বাজারে খেলা না করলে আমার সংসার চলে না। আমি ভাই দিন আনা দিন খাই। আমার 3টা ছেলে, আমার কোনো মেয়ে নাই। ছেলে 3টা আছে, কিন্তু ছেলে 3টার ভবিষ্যৎ করতে পারতেছি না, কারণ একটু লেখাপড়া করাতে পারতেছি না, হাতে অর্থ সম্পদ নাই, থাকি সরকারি জায়গায়। প্রিয় দর্শক, আসলে আমরা ওনাদের খেলা দেখে হাততালি দিই, আমরা উৎসাহ প্রদান, কিন্তু দুঃখের বিষয় ওনাদের একটা বাস্তবতা আছে। উনি যে জায়গায় থাকে এটি হাইওয়ে একটি রুটের পাশে সরকারি জায়গা। এই জায়গাটি আসলে আমাদের মনে হবে যে এটা, এই জায়গাটা যদি আরিফ ভাইয়ের হতো তাহলে হয়তো বা তার জীবনের মান এরকম থাকতো না। উনি রাষ্ট্রীয়ভাবে একটি সম্মাননা পাওয়ার মতো একজন ব্যক্তি। ওনার মতো সারা বাংলাদেশে কতজন খেলোয়াড় আছে আমার জানা নেই। ওনার মতো দক্ষতা, নিপুণতা, প্রতিভা, এরকম খেলোয়াড় বাংলাদেশে আর নেই। দর্শকদের উদ্দেশ্যে কি আর বলবো, দর্শক আমাকে দেখুক। দর্শক, আমি গরিব মানুষ, আমার প্রতি একটু বিবেচনা করুক। আরিফ ভাইয়ের চাওয়াও খুব সামান্য। সে চায় তার দক্ষতার এবং যোগ্যতার সঠিক সম্মান, সঠিক মূল্য, এটাই তার চাওয়া।